الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فلما جاءهم ما عرفوا كفروا به وقال النبي صلى الله عليه وسلم وفي رواية عن أنس بن مالك رضي الله تعالى عنه قال كان رسول الله صلى الله عليه وسلم ربعة ليس بالطويل ولا بالقصير حسن الجسم وكان شعره ليس بجعد ولا سبت أسمر اللون إذا مشى يتكفأ أو كما قال عليه الصلاة والسلام صدق الله العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين সবাই দরুদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أي إله العالمين أي إله العالمين दीन दुनिया में हमारे कार साज ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট অসংখ্য অগণিত কৃতজ্ঞতা জ্ঞাপন করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে রবিউল আউয়াল মাসের দ্বিতীয় জুমা পড়ার জন্য, তার ঘর মসজিদে আসার এবং বসার জন্য, দুই চারটি কথা বলবার এবং শুনবার জন্য তৌফিক দান করতেছেন। সেই জন্য মহান রব্বুল আলামিনের নিকট একবার শুকরিয়া জ্ঞাপন করে নেই আলহামদুলিল্লাহ। সাথে সাথে প্যারে হাবিব আকায়ে নামদার তাজদারে মদিনা আহমদ মুস্তফা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে মুহাব্বতের সহিত একবার দরুদ পাঠ করে নেই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসলিম ইকরাম, গত 2 সপ্তাহ যাবত আলোচনা চলতেছিল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম মৃত্যু সিরাত নিয়ে আলোচনা চলবে। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 8 বছর বয়স পর্যন্ত দাদা আব্দুল মুত্তালিবের কাছে ছিলেন। এর পরবর্তী যত বয়স হয়েছে, কোথায় ছিলেন, কি করেছেন, এগুলো তো জানা দরকার আছে, কি বলেন? তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
14 বছর বয়সে আবু তালেবের সাথে সফর করেছিলেন। তো এবার 25 বছর বয়সে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সফর করেছেন। যখন তার 25 বছর বয়স হয় তখন তিনি হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ওই ব্যবসার মাল নিয়ে ব্যবসার জন্য তিনি সফর করেন, সিরিয়া শামে সফর করেন। তো এই সফরকালে যখন তিনি যাচ্ছেন তো সেই শামের খ্রিস্টান পাদ্রী নাস্তুরা যাকে বলা হয়, তো উনি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখলেন। দেখার সাথে সাথেই তিনি বুঝতে পেরেছেন যে ইনি হয়তো সেই শেষ জামানার নবী হবে। কারণ আমরা অনেক বড় তিনি পণ্ডিত ছিলেন, তাওরাত ইনজিল কিতাব তারা অধ্যয়ন করেছেন, পড়েছেন। সেখানে শেষ নবীর আলামত কি হবে, কোন সময় আসবে, কেমন শুরুতে অবস্থান করবে, তার আকৃতি কিরকম হবে, তার চেহারা কিরকম হবে, সব বিষয় সম্পর্কে সেই কিতাবগুলোর মধ্যে বর্ণিত ছিল। যদিও সেই কিতাবগুলো এখন বর্তমান সেই আগের আসমানি কিতাব যে ছিল আল্লাহ তাআলা যে নাজিল করেছিলেন, তাওরাত ইনজিল যে কিতাব আছে সেই কিতাবের মধ্যে অনেক পরিবর্তন হয়েছে। আল্লাহ যে নাজিল করেছিলেন সেই অবস্থায় এখন সেই কিতাবগুলা নাই, একেবারেই ভিন্ন তরিকা করে ফেলেছেন। মত নিজের মতদর্শ তার মধ্যে ঢুকাইছেন ইহুদি খ্রিস্টান নাচারারা। কারণ ওনাদের টার্গেট ছিল যেখানে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম আসবে, যদি মানুষ এটা পড়ে ফেলে, জানতে পারে যে শেষে আখিরি জামানার নবী আসবেন, তাহলে আমাদেরকে কেউ মানবে না। কি বলেন, ঠিক কিনা? তো তিনি সব বিষয় সম্পর্কে যে কিতাবের মধ্যে যে পড়েছিলেন সব কিছু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে তিনি পাচ্ছেন দেখে। তখন তিনি বলছেন ইনি আখিরি জামানার নবী হবেন, মনে হয় তিনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আর একটু জোরে বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো তাকে চেনা মাত্রই চিনে ফেলেছে। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা এভাবে মানতে ছিল, দীর্ঘদিন যাবৎ মানতে ছিল, তাকে আল আমিন হিসাবে তাকে বিশ্বাস করতে ছিল। ইতিমধ্যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী দাবি করলেন, এমনকি তার উপর কোরআন নাজিল হলো, তখন থেকে তার বিরুদ্ধে তারা লেগে গেলেন। তাদের মধ্যে দুইটা গ্রুপ ছিল, গ্রুপ কুরাইজা। ওরা কি করতেন, মদিনার মধ্যে বসবাস করতেন। তো ওনাদের সাথে বনু নাজির আরেকটা গোত্র। এই দুইটা গোত্রের সাথে সর্বদা মানুষের সাথে ঝগড়া ফাসাদ হইত। তো ওনারা ইহুদি ছিলেন, তবে এই কথা তারা তাদেরকে বলতেন, যাদের সাথে ঝগড়া হইত তাদেরকে বলতেন যে আমাদের নবী আসবে, আখিরি জামানার নবী আসবে। ওই ইহুদিরা তাদের সাথে ঝগড়া করায় বিজয় লাভ করতে পারত না, যুদ্ধ করে বিজয় লাভ করতে পারত না, বরঞ্চ তারা পরাজয় লাভ করত। তো পরাজয় লাভ করার পরে কি বলবে, তখন তাদের কথা ছিল যে আমাদের এখানে আখিরি জামানার নবী আসবে, এমন সময় আসবে, এমন আকৃতি নিয়ে আসবে, এমন বিষয়গুলো নিয়ে আসবে, তখন আমরা সকলেই তার অনুসারী হয়ে যাব। অনুসারী হয়ে ওই সময় আপনাদের সাথে আমাদের কি হবে, যুদ্ধ হবে। এরকম শুরু হয়ে গেল। আলোচনা চলতেছে দীর্ঘদিন চলতেছে। হঠাৎ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মুখে চলে আসলেন। সুবহানাল্লাহ বলেন। তো ওনাদের কথা ছিল, নজর ইবনে হারিস তিনি বলতেছিলেন, তো এতদিন যাবত যখন আল্লাহর রাসূল মদিনায় আগমন করলেন, তখন তারা বলতেছিল আসছেন, আল্লাহর রাসূল আসছেন।
তো এখন তো তাদের মেনে নেওয়ার কথা, কি বলেন ঠিক কিনা? ওনাদেরকে বলেছেন, ওই সমস্ত লোকদেরকে বলেছেন। তো এখন ওই ইহুদিরা আল্লাহর রাসূলকে চেনা সত্ত্বেও তারা মানতেছেন। ফালাম্মা জাআহুম মা আরাফু কাফারু বিহি, যখন আল্লাহর রাসূল তাদের কাছে আসছেন, তারা চিনেও তাকে কি করত? তারা তাকে অস্বীকার করত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে কিতাব দিয়েছেন, তাওরাত, ইনজিল কিতাব দিয়েছেন। আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাআহুম। আল্লাহ বলতেছেন, আমি আল্লাহ যাদেরকে কিতাব দিয়েছি তারা আমার নবীকে তারা চিনত। কেমন চেনা চিনত? যেরকম ভাবে তারা তাদের নিজের সন্তানকে চিনত, বরঞ্চ এর চাইতেও বেশি তাকে চিনত। সুবহানাল্লাহ বলেন। মাঝে মধ্যে সন্তানদের নিয়ে ইখতিলাফ লাগে না? কি বলেন, লাগে কি লাগে না? চেহারার সাথে মিলে যায়, কিন্তু আমার নবীর ব্যাপারে কোনো সন্দেহ ছিল না। তো এই কথা তারা বলতেন, কিন্তু এই বেচারারা আল্লাহর রাসূল আগমন করলেন, এখন তাকে আর মানে না। আল্লাহর রাসূল কিসের কথা বলতেছেন? সত্যের দাওয়াত দিচ্ছেন, কোরআনের কথা বলতেছেন, নবী দাবি করেছেন। এখন নবী দাবি করার কারণে ওখানে দুইটা গ্রুপ ঝগড়ায় লিপ্ত হয়েছে। একটা ইহুদি আর একটা হচ্ছে বলা হচ্ছে বনু হাশেম গোত্রের লোক, আব্দুল মানাফ গোত্রের লোক। এই দুইটা গোত্র আগের থেকে চির শত্রু ছিল। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ছিলেন হাশেম গোত্রের লোক, আর বনু আব্দুল মানাফ এই গোত্রের লোকজন। যেমন অনেক এলাকায় বংশের একটা রেষারেষি থাকে, অমুক বংশ যদি একটা ভালো কাজ করে সেক্ষেত্রে আমি একটা করব, অমুক যদি এটা করে আমি এটা করব, ওদেরকে আমরা আগে বাড়তে দেব না। কি বলে ঠিক কিনা? এরকম হয় কি হয় না? উনি করেছেন আমি করব, উনি এটা করলেন আমি পারলাম না, হবে না, আমি করব, এরকম একটাই ছিল। তো ইতিমধ্যেই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বনু হাশেম গোত্রের মধ্যে এই দাবিটা করে ফেললেন, নবুয়তের দাবি করলেন, আল্লাহর রাসূল সবচাইতে শ্রেষ্ঠ, সবচাইতে ভালো মানুষ যখন দাবি হয়ে গেল, তখন এদিকে আব্দুল মানাফ গোত্রের লোকজন চড়াও হয়ে গেল। এটা মেনে নেওয়া যাবে না। কিভাবে সম্ভব? বনু হাশেম গোত্রে এটা হবে, নবী দাবি করবে, এটা মেনে নেওয়া যাবে না। শত্রুতা শুরু হয়ে গেল। কি বলেন, হয় কি হয় না? তো ওনারা নবী হবে, এটা মেনে নেওয়া যায় না। ওনাদের বংশে নবী হবে, এটা মেনে নেওয়া যায় না। তো আমাদের তো বর্তমান শুরু হয়ে যায় রাজনীতির ক্ষেত্রে, বিভিন্ন ক্ষেত্রে, বংশীয় ক্ষেত্রে, নিজের রাজত্ব, নিজের মত, নিজের মতাদর্শ, বিভিন্ন বিষয় সম্পর্কে যদি আমাদের নিজেদের মন মতো না হয়, তাহলে আমার মধ্যে একটা খটকা লেগে যায়, এটা হলো না কেন? কি বলেন ঠিক কিনা? হয় কি হয় না? কথা বলেন না, হয় কি হয় না? হয়। আর যখন আমি এটা দাবি করব, ওই সময় ফিতনা অবশ্যই ওই ইয়েতে সংগঠিত হবে। এই জন্য মান তাওয়াযা লিল্লাহ রাফাআহুল্লাহ, যে ব্যক্তি তাওয়াজু, বিনয় হয়, আল্লাহ তাকে তার মর্যাদা উঁচু করে দেন। সুবহানাল্লাহ। তো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নবী, এই ব্যাপারে একটা দলিল দিচ্ছে। আব্দুল্লাহ ইবনে সালাম ইনি ইহুদিদের অনেক বড় একটা পণ্ডিত ছিলেন। তো আব্দুল্লাহ বিন সালাম এই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে নবী হয়েছেন, উনি একটা দলিল দিচ্ছেন। তিনি তাওরাত কিতাব পড়েছেন, তাওরাত কিতাবের পরে পণ্ডিত ছিলেন। তিনি তো অধ্যয়ন করেছেন, জানতে পারছেন যে এরকম হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা যাচ্ছেন, রাস্তা দিয়ে যাচ্ছেন, তো উনি এক খেজুর বাগানে কাজ করতেছিলেন। আল্লাহ রাসূলকে দেখেই দ্রুত তিনি বাড়িতে চলে গেছেন। খালার বাড়িতে থাকতেন, খালার বাড়িতে গিয়ে তিনি দ্রুত জামাটা পরে তিনি কি করেছেন? আল্লাহর রাসূলকে দেখার জন্য দ্রুত বের হয়ে আসছেন। তখন বলতেছেন, খালাজান বলতেছেন, কি ব্যাপার, তুমি তো ইতিপূর্বে এরকম করো না, আজকে কিরকম, কেন এরকম করতেছ? বলতেছেন, খালাজান, আখিরি জামানার নবী এখান দিয়ে গিয়েছে, আমি নবীকে দেখার জন্য যাচ্ছি। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ বিন সালাম
এবার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন দেখলেন, দেখা মাত্রই তিনি বলতেছেন, তোমরা যেটাই বলো না কেন, ইনি হচ্ছেন সত্য নবী, আখিরি জামানার নবী। ইনি কোনো মিথ্যাবাদী হতে পারেন না, ইনি সত্যবাদী, ইনি কোনো মিথ্যা কথা বলতে পারেন না। আব্দুল্লাহ ইবনে সালাম বললেন, তাদেরকে বলে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন, গিয়ে দেখলেন সাহাবাদেরকে নিয়ে তিনি আলোচনা করতেছে। আর একটু আস্তে বলেন না সুবহানাল্লাহ। আব্দুল্লাহ বিন সালাম আল্লাহর রাসূলকে দেখলেন তিনি আলোচনা করতেছেন। কি আলোচনা? আল্লাহর রাসূল সাহাবায়ে কেরামদেরকে শিক্ষা দিচ্ছেন। কি শিক্ষা? সকলেই মনে রাখবেন, আলোচনা খেয়াল করে শুনতে হবে। আমাদের মধ্যে যে সমস্ত আমলগুলো নাই সেগুলোই তিনি আলোচনা করতেছেন, সাহাবায়ে কেরামদেরকে শিখিয়ে দিচ্ছেন। ইয়া আইয়ুহান নাস আফশুস সালাম। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর রাসূলকে আব্দুল্লাহ বিন সালাম দেখলেন আল্লাহর নবী বলতেছেন, ও মানুষ, ও সাহাবা কিরাম, তোমরা মানুষের মাঝে বেশি বেশি করে সালামের প্রচার করো। সুবহানাল্লাহ। কি শিক্ষা দিচ্ছেন? এই সালামের প্রচার না। কারণ কি, আমি যদি সালাম দেই আমার পেটটি স্পষ্ট হয়ে যাবে, ঠিক কিনা? আমি যদি সালাম দেই, আমি তো 3টা বিল্ডিং এর মালিক, আমি তো এলাকার সবচাইতে বড় পণ্ডিত। কি বলেন, ঠিক কিনা? কথা বলেন না কেন, ঠিক কিনা? সম্পদের একটা ভাব আছে, একটা গাম্ভীর্য আছে। এটা আপনি কি, এটা তো কারণেই করে ফেলেছে, এটা তো আমাদের শিক্ষা দিয়ে গেছে। আবু জাহেল এরা তো সম্পদের গরমই দেখাইছে, ফেরাউন সম্পদের গরমই দেখাইছে, আল্লাহর রাসূল সম্পদের গরম দেখায় নাই। কি বলেন, ঠিক কিনা? আসছে, দান করে দিচ্ছে। সবচাইতে বেশি বেশি খেজুরের বাগান বলেন অনেক। তো আমরা তো বলে থাকি আল্লাহর রাসূল তো এত কষ্ট করেছেন, অনেক কিছু করেছেন, এখনকার হুজুররা এগুলো পারে না নাকি? এগুলো বলি না? আল্লাহ রাসূল তো পেটে পাথর বাঁধছেন। আরে ভাই, আল্লাহর রাসূলের জামানায় আল্লাহর রাসূলকে সব কিছু সাহাবায়ে কেরাম দিয়ে দিয়েছেন, জানটা পর্যন্ত দিয়েছেন। আপনি হুজুরের জন্য, আলেমদের জন্য কয়দিন জান দিয়েছেন? কি বলেন, কষ্ট লাগে নাকি? না, আজকের আলোচনা একটি হবে, সবাই খেয়াল করে শুনবেন। তো আব্দুল্লাহ বিন সালাম যখন আসলেন, এসে দেখলেন আল্লাহর রাসূল শিক্ষা দিচ্ছেন, আফসুস সালাম, তোমরা বেশি বেশি করে মানুষকে সালাম দিবা। আল্লাহর রাসূল অন্য হাদিসের মধ্যে বলেন, আল বাদিউ বিস সালাম বারিউম মিনাল কিবির। যেই ব্যক্তি আগে সালাম দিবে, আমার রাসূল বলেন, ওই ব্যক্তির থেকে অহংকার, কিবির দূর হয়ে যাবে। আর একটু জোরে বলেন না। অহংকার আছে না, দূর হয়ে যাবে। সম্পদের গরম আছে, সব দূর হয়ে যাবে। রাগ বেশি, সালাম দিবেন, শত্রুকে আগে সালাম দিবেন, শত্রুর কাছে নত হবেন, শত্রুতা দূর হয়ে যাবে। এই সালাম এমন একটা পাওয়ার, এমন একটা আমল, যদি কোনো শত্রুকেও যদি আপনি সালাম দেন, অবশ্যই ওই শত্রু আর দ্বিতীয়বার আপনার বিরুদ্ধে কোনো কাজ করবে না। দেখলি সালাম, রাস্তার মোড়ে মোড়ে দেখা হচ্ছে, বারবার সালাম দেন, দেখবেন এমনিতে ঠান্ডা হয়ে যাবে। কি বলেন, ঠিক কিনা? আল্লাহর হাবিব বলতেছেন, তোমরা কি করো? মানুষকে বেশি বেশি করে খাবার খাওয়াও। কি করো? এখন বলতে পারেন হুজুর বয়ান করতেছে, হুজুর বয়ান নিজে খাবেন নাকি বলতেছে নাকি? হ্যাঁ, অনেকে আছে ধারণা করতে পারে নিজে খাওয়ার জন্য না। কাদেরকে খাওয়াইবেন? এতিম, অসহায়, মিসকিন, গরিব যারা আছে তাদেরকে খাওয়ান। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমার নবীকে বলেছেন, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, আমি কি আপনাকে এতিম হিসাবে পাই নাই? আল্লাহর রাসূল এতিম ছিলেন কি ছিলেন না? আমি অতবার তোমাকে কি করেছি? অভাব মুক্ত করে দিয়েছি, তোমার সব কিছু দূর করে দিয়েছি। ওয়াজাদাকা দাল্লান ফাহাদা ওয়াজাদাকা আইলান ফাআগনা। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আমি কি ওয়াজাদাকা আইলান ফাআগনা,
তোমাকে একেবারে নিঃস্ব পাইছি, সব কিছু আমি আল্লাহ। আলাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাআওয়া ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা। তুমি কি ছিলা? পথভ্রষ্ট ছিলা, আমি তোমাকে পথের দিশারি বানায় দিছি। সুবহানাল্লাহ। তুমি নিঃস্ব ছিলা, আমি তোমাকে কি করেছি? নিঃস্ব দূর করে দিয়েছি। সম্পদহীন ছিলা, সেগুলো আমি দূর করে দিচ্ছি। তাই বলতে ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার। তবে শোনো নবী, তুমি শোনো শোনো তুমি শোনো, কোন সময় এতিমের প্রতি তুমি কঠোর হবা না। কি বলেছেন? কিন্তু আমরা কিছু মানুষ আছি, যদি কোনো ব্যক্তিকে দেখি অসহায় হাত বাড়ায়, দিতে পারবো না, শোনো। এই যে বলছেন, নবী কি শিক্ষা দিয়েছেন, ফাম্মাল ইয়াতীমা ফালা তাকহার ওয়া আম্মাস সাইলা ফালা তানহার। আল্লাহর হাবিবকে আল্লাহ বলেছেন, ও নবী, তুমি কোন সময় এতিমের প্রতি কঠোর আচরণ করবে না। যখন কোন সায়েলকারী তোমার কাছে কোনো কিছু চায়, যখন কোনো অসহায় মিসকিন তোমার কাছে চায়, তুমি তাকে কোনো সময় ধাক্কা দিবা না, ধমক দিবা না। সুবহানাল্লাহ বলেন। কাকে শিক্ষা দিচ্ছেন? আল্লাহর হাবিবকে। কিন্তু আমি আপনি অসহায় এতিমরা যদি চাই, মাদ্রাসার কোনো ছাত্র যদি চায়, মাদ্রাসার ছাত্র যদি কোনো চায়, কোনো মাদ্রাসার জন্য সহযোগিতা চায়, আমরা সেটাকে একটু অন্য নজরে দেখি। কি বলেন, ঠিক কিনা? এজন্যই তো ইহুদি খ্রিস্টান আজকে আমাদের ঘাড়ের উপর পাড়া দিয়ে আমাদের মুসলমানদেরকে নষ্ট করার জন্য, আমাদের সন্তানদেরকে নষ্ট করার জন্য প্রত্যেকটা প্রাথমিক স্কুল যেটা আছে সেটার মধ্যে গানের কি করতেছেন, শিল্পীর জন্য করে গান শেখানোর জন্য মাস্টার রেখে দিচ্ছে। পাইছেন? এটা কানের মধ্যে কি গিয়েছে আপনাদের আওয়াজটা? বুঝতে পারেন নাই? আপনাকে, আপনার সন্তানকে ইহুদি খ্রিস্টান বানানোর জন্য যে কার্যক্রম শুরু করেছে, যা দরকার তাই করতেছে। আগে ছিল, পূর্বে ছিল, বর্তমান যারা দায়িত্বশীল আছে, এই সমস্ত মাথামোটা নাস্তিকরাও এই ইলমে দ্বীনকে নষ্ট করার জন্য আমাদের প্রত্যেকটা প্রতিষ্ঠানে গান ঢুকানোর জন্য চেষ্টা করতেছে। আমাকে আপনার গান শিখতে হবে মুসলমানের সন্তানের? কথা বলেন, গান শিখতে হবে? আমার মতন, আপনার মতন কিছু মুসলমান আছে একেবারে নর্দম মদ্যপ, এই সমস্ত ব্যক্তিরা আবার সাপোর্ট করে যে গান শেখানোর জন্য শিক্ষক লাগবে। আরে বেটা, তুমি বলতে পারো একজন উলামায়ে কেরামকে, একজন আলেমকে প্রত্যেকটা প্রতিষ্ঠানে নিয়োগ দিয়ে দাও। তারা সর্বপ্রথম আলিফ বা শিখাবে, সূরা ফাতিহা শিখাবে, সূরা নাস শিখাবে, নামাজের ওযু গোসল যা লাগে সব কিছু তারা শিখাইবে। এটা তুমি বলতে পারো না? মাথা মোটা নাস্তিক তুমি বসে এই বাংলাদেশ নিয়ে চক্রান্ত করো। চক্রান্ত করলে হাত রেহাই পাইবা না। নেপালের প্রধানমন্ত্রী যেরকম গিয়েছে, অর্থমন্ত্রী যেরকম কাপড় খুলে গিয়েছে, তোমাদেরকেও যেতে হবে। শিক্ষা নেওয়া বাড়াবাড়ি করা যাবে না, কারণ এটা কোরআন, কোরআনের বিরুদ্ধে যে লড়েছে, এই দেশ থেকে সে সম্মানের সাথে যেতে পারেন। সারা বিশ্বের প্রত্যেকটা স্থান থেকে কেউ সম্মানে যেতে পারে নাই। ঠিক তেমনি ভাবে কোরআন নিয়ে, কোরআনের বিরুদ্ধে যারা চলবেন, অবশ্যই আপনাকে অপমানিত অবস্থ হতে হবে। কি বলেন, ঠিক কিনা? আমাদের ধর্মমন্ত্রী আফম খালিদ সাহেব বারবার বলেছেন, প্রত্যেকটা প্রাথমিক শিক্ষায় একটা করে উলামায়ে কেরামকে ঢুকায় দেন, যাতে করে আমাদের মুসলমান সন্তানেরা কোরআন শিক্ষা গ্রহণ করতে পারে। এটা করবার দেখ, কেন 65,000 তুমি গানের শিক্ষক ঢুকাইবা? কি জন্য ঢুকাইবা? কেন? উদ্দেশ্যটা কি? উদ্দেশ্যটা হচ্ছে এদেশকে নাস্তিকে পরিণত করবা, নাকি ঠিক কিনা? নাস্তিকে পরিণত করার জন্য বারবার পায়ে তারা চলছে। এই জন্যই তো জুলাই অভ্যুত্থান হয় নাই, এই জন্যই তো মানুষ রক্ত দেয় নাই, এই জন্যই তো এগুলো চায় নাই মানুষ। মানুষ চেয়েছে, বাংলার মানুষ চেয়েছে শান্তিতে এই দেশে বসবাস করবে, এটাই চেয়েছিল। এটার বিপরীত কি কোনো কিছু চেয়েছিল? কথা বলেন, এটার বিপরীত চেয়েছিল? তো শান্তিতে বসবাস করতে হলে আমাকে আপনাকে দ্বীনের শিক্ষা গ্রহণ করা দরকার আছে কি নাই? তো আমাদের সন্তানদেরকে গান শিখাবো নাকি কোরআন হাদিস শিখাবো? আপনি ইঞ্জিনিয়ার বানান, ডক্টর বানান, অসুবিধা নাই। ব্যারিস্টার বানান, ব্যারিস্টারও দরকার আছে, ডাক্তারও দরকার আছে, আমাদের আইনজীবী দরকার আছে, সব কিছু দরকার আছে। তবে
প্রাথমিক শিক্ষা হবে কোরআন। কথা বলেন ঠিক কিনা? তো প্রাথমিক শিক্ষা হবে কোরআন। যদি আমরা কোরআন শিক্ষা না দেই তাহলে আমাদের সন্তানরা মানুষ হবে কি হবে না? হবে না। তো এই কোরআনের মুজিজা আমার নবী যেদিন দাবি করেছেন, নবুয়ত দাবি করেছেন, দাবি করার সাথে সাথে তার বিরুদ্ধে লেগে গিয়েছেন। কোরআনের কথা যখন স্পষ্টভাবে বলা শুরু করেছেন তার বিরুদ্ধে লেগে গিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? এখনো যদি কোরআনের কথা বলা হয়, নবুয়তের যে সমস্ত আলোচনা আল্লাহর রাসূল করে গিয়েছেন, ওই সমস্ত কথা আল্লাহর রাসূল যেগুলো বলে গিয়েছেন, সত্য কথা বলিষ্ঠ কণ্ঠে তিনি উচ্চারণ করে গিয়েছেন। যুদ্ধের ময়দানে মার খেয়েছেন, বিভিন্ন স্থানে তিনি রক্তাক্ত হয়েছেন, তবুও কোরআন এবং হাদিসের কথা আল্লাহর রাসূল বলছেন। উলামায়ে কেরাম তো বলতে চায় এই স্থানটা হচ্ছে আমার নবীর স্থান। নবী এখান থেকে আওয়াজ উঠাইছেন, নবী কথা বলেছেন। কেন বলেছেন? হকের আওয়াজ যেন আপনাদের কানে পৌঁছে। সেটাই ওয়ারাসাতুল আম্বিয়া, ওয়ারাসাতুল আম্বিয়া, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। উলামায়ে কেরাম হচ্ছে ওয়ারাসাতুল আম্বিয়া, নবীদের ওয়ারিস। এই হিসাবেই নবীর দায়িত্ব পালন করতে যায়। কথা বলে ঠিক কিনা? আর পালন করতে গিয়ে অনেক সময় মার খেতে হয়। কিছুদিন আগে একটা ঘটনা ঘটেছে, ইমাম সাহেব পাও কোপ দেখাই দিচ্ছে। কথা বলেন, আরে ভাই ইমাম সাহেবের কি দরকার? এই হক কথা যদি আমি না বলি আপনি আমাকে টাকা দিবেন না? আমি ইমামতি করে টাকা দিবেন না? দিবেন। কেন, কি জন্য বলি? এটা আমার নৈতিক দায়িত্ব, আমাকে বলতে হবে, হকের কথা বলতে হবে। এখন আপনি যদি মুখ চাপায়া ধরতে আসেন, কি বলেন, তাহলে আপনি ইমানদার নাকি বেঈমান? কথা বলেন, ইমানদার নাকি বেঈমান? আর উলামায়ে কেরামকে কথা শিখাইতে যদি আসেন, আপনাকে এইভাবে কথা বলা যাবে না, এইভাবে বলতে হবে। আপনি শিখাইতে আসলেন নাকি পাগলামি করবেন? আপনার কাছে কথা শিখতে হবে। 18 বছর 19 বছর পড়ালেখা কইরা যদি আপনার কাছে কথা শিখতে হয়, তাহলে এই পড়ালেখার কি দাম আছে? পড়ালেখা করতে মাজা যদি এখানে কিডনির কাছ দিয়ে ব্যথা করে, একবার সকাল 7টা থেকে নিয়ে একেবারে 12টা পর্যন্ত হাদিসের দর্শে বসে থেকে যদি আপনার কাছে শিখতে হয়, তাহলে 12 বছর কেন ওস্তাদের কাছে বসে থাকবে? কি বলেন, ঠিক কিনা? কথা ঠিক কিনা? ভুল হলে বলেন। তো এই জন্য উলামায়ে কেরাম কথা বলে কই থেকে? কোরআন এবং হাদিস থেকে। আমার নবীর মহাব্বত আপনাকে ঢুকাইতে হলে কোরআনের যে বিধান সেটা বাস্তবায়ন করার দরকার আছে কি নাই? সবাই দোয়া করবেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন তেলাওয়াত করতেন। ওয়াসিলুল আরহাম, আত্মীয়তার সম্পর্ক তোমরা কি করো? টিকায় রাখো, ছিন্ন করো না। ওয়াসাল্লু বিল্লাইল ওয়ান নাসু নিয়ামুন তাদখুলুল জান্নাতা বিসালাম। আল্লাহর হাবিব বলতেছেন, তোমরা তাহাজ্জুদের নামাজের অভ্যাস করো। রাত্রি যখন গভীর হবে, তোমরা তখন মানুষ যখন ঘুমায়া যাবে তখন তাহাজ্জুদের নামাজ পড়বা। সুবহানাল্লাহ। এ মুসলমান নবীর উম্মত, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদের নামাজের সময় গভীর রাতে তিনি কোরআন তেলাওয়াত করেন। নামাজের মধ্যে দাঁড়াইয়া সূরা ফাতিহা পাঠ করেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এইভাবে তিনি তেলাওয়াত করে নামাজের মধ্যে তেলাওয়াত শুরু করে দেন। তিনি সারা রাত নামাজ পড়ে, তাহাজ্জুদের নামাজ পড়েন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তেলাওয়াতের মধ্যে এত মজা, এত মহাব্বত, কাফের মুশরিক বেঈমানরা তার তেলাওয়াত শোনার জন্য রাত্রিবেলা যায়। এ মুসলমান, কেমন তেলাওয়াত! আবু সুফিয়ান সবচাইতে বড় কাফেরদের নেতা ছিল। আবু জাহেল, আখনাস ইবনে শুরাইক, তারা সকলেই বড় বড় নেতা ছিল। এক এক করে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তেলাওয়াত শোনার জন্য রাত্রি বেলায় যান। এবার আবু সুফিয়ান গেছেন, আবু জাহেল গেছেন, আখনাস ইবনে শুরাইক গিয়েছেন। একের পর এক যখন প্রতিদিনই যায়, হঠাৎ একদিন এরকম রাস্তার মোড়ের মধ্যে তিনজন তিন দিক দিকে আসতেছে। এবার আবু জাহেলের সাথে দেখা হয়েছে, আবু সুফিয়ানের সাথে দেখা হয়েছে, আখনাস ইবনে শুরাইকের সাথে দেখা হয়েছে। বলতেছে, ভাই তোমরা কোথায় গিয়েছিলা? বলতেছেন সকলে আমতা আমতা ভাব।
লজ্জা অনুভব করতেছে, কে শিকার হবে, কে ঠকবে। এবার বলতেছেন আর কি বলবো, মিথ্যা কথা বলে লাভ নাই। ওই যে মুহাম্মদ তেলাওয়াত করে, ওই তেলাওয়াতের মধ্যে এমন মজা, এমন মজা, প্রত্যেকজনই যদি শুনতে না যায় ভাল লাগে না। এই জন্য প্রতিটি রাতে আমি তেলাওয়াত শুনতে যাই। এ মুসলমান, কাফির, মুশরিক, বেঈমান কোরআনের তেলাওয়াত শুনে পাগল হয়ে গেছে আমার রাসূলের তেলাওয়াত। আর বর্তমান কিছু মুসলমান নামক নাস্তিক কোরআন তেলাওয়াতের স্থানে তারা কি করতেছেন, গান শিক্ষা দেওয়ার জন্য শিক্ষক নিয়োগ দেওয়ার চেষ্টা করতেছেন। কথা বলেন ঠিক কিনা? এ মুসলমান, কোরআন সারবা দুনিয়ার মধ্যে তুমি কি হয়ে যাইবা, হালাক হয়ে যাইবা। কোরআন ধরবা তুমি দুনিয়ার মধ্যে ভালোভাবে চলতে পারবা। কথা বলে ঠিক কিনা? এ মুসলমান নবীর উম্মত, আবু সুফিয়ান বলতেছেন, ভাই মুহাম্মাদের তেলাওয়াত এত মজা, এত মজা, শুনতেই ভালো লাগে। আখনাস ইবনে শুরাইক বলতেছে, যত শুনি ততই ভালো লাগে। সুবহানাল্লাহ। এ মুসলমান, কট্টর কাফির মুশরিক তারাও আল্লাহর রাসূলের তেলাওয়াত এত মজা করে শুনতো। ইতিমধ্যেই তিনজনের মধ্যে একজন বলতেছে, আখনাস ইবনে শুরাইক বলতেছে, ও আবু জাহিল ভাই, ও আবু সুফিয়ান ভাই, তুমি শোনো, মুহাম্মদ যদি সত্য হয়, মুহাম্মাদের তেলাওয়াতটা যদি ভালো লাগে, তাহলে কেন তোমরা মুহাম্মাদের বিরোধিতা করো? কাফিররাই বলতেছে, কেন বিরোধিতা করো? বুঝলাম না, বিরোধিতা করো কেন? যদি মুহাম্মদ সত্য হয়, মুহাম্মাদের যে কিতাব তার উপর নাযিল করেছেন সেটা যদি সত্য হয়, তাহলে কেন তোমরা বাড়াবাড়ি করো? বলতেছেন, ভাই আসলেই তো মুহাম্মাদের যে কিতাব তার উপর নাযিল হয়েছে কোরআন সত্য, আল্লাহর রাসূল যে নবী দাবি করেছেন সেটাও সত্য, তবে কেন তোমরা তাকে বাধা দাও, কেন তোমরা তার বিরোধিতা করো? তাহলে তোমরা সকলে মেনে নাও, কেন তোমরা তাকে মেনে নাও না? আখনাস ইবনে শুরাইক যখন বললেন, আবু জাহেল বললেন, ভাই মানা যাবে না। আবু সুফিয়ান বললেন, মানা যাবে না, যদি তাকে মেনে নেই তাহলে আমাদের বংশ মর্যাদাটা নষ্ট হয়ে যাবে। বংশ মর্যাদা নষ্ট হয়ে যাবে, বোঝেন না? দুইটা গ্রুপ মারামারি বাঁচলে, এই ওদের কাছে যদি আমরা হেই প্রতিপন্ন হই, তাহলে আমাদের বংশের মর্যাদাও থাকলো না। আরে আমরা অমুক বংশ, তমুক বংশ, কি বলেন ঠিক কিনা? হয় কি গ্রাম অঞ্চলে হয় না? আপনাদের এখানে না হলো আমাদের এই সাইড হয়। রহমতগঞ্জ বাঙ্গাবাড়ি একটা আছে, সিরাজগঞ্জ, আমার বাড়ি টাঙ্গাইল, সিরাজগঞ্জ পড়েছে, তো ওনাদের একটাই আছে। আমরা রহমতগঞ্জের লোক, আমরা বাঙ্গাবাড়ির না, এর একটা গর্মী আছে। আমরা রহমতগঞ্জের মানুষ, আমরা কি ছোট নাকি? আমরা ভাঙ্গাবাড়ির মানুষ, আমরা নেতা, আমরা কি কম নাকি? এই যে লাগে। তো আল্লাহর রাসূল বলেছেন, যখন তোমাদের সাথে কারো সাথে এরকম হবে, যে ব্যক্তি বিনয় অবলম্বন করবে, নত হয়ে যাবে, আল্লাহর রাসূল বলেন আল্লাহ তার ইজ্জত বাড়ায়। তো এইভাবে যখন বললেন, আখনাস ইবনে শুরাইক যখন বললেন, আবু সুফিয়ান পরে মুসলমান হয়ে গিয়েছে, কিন্তু আবু জাহেল মুসলমান হয় নাই। আখনাস ইবনে শুরাইক যখন বলা শুরু করছেন, বলতে বলতে লাস্ট পর্যায়ে তারা বললেন যে আমাদের বংশমর্যাদা নষ্ট হয়ে যাবে, এমনকি আমরা যে নেতৃত্ব দিচ্ছি, যদি তারা শোনে বোঝে যে আমরা মুহাম্মদকে নবী মেনে নিয়েছি, তার অনুসারী হয়ে গিয়েছি, তাহলে আমাদের যে অর্থ সম্পদ যে আসে, এই জিনিসটা আমাদের আসবে না। কি বলেন ঠিক কিনা? নেতাদের অর্থ সম্পদ আসে না? আসে কি আসে না? কথা বলেন, আসে কি আসে না? নেতাদের অর্থ সম্পদ আসে। কেন আসে? কি জন্য আসে? যদি আপনি অর্থ সম্পদ না দেন, আপনার বিচার ঠিক মতো হবে না, কারণ এটা চলে। তো ওনাদের ওই অর্থ সম্পদের লোভ ছিল, এই কারণে তারা আল্লাহর পথ থেকে সরে দাঁড়াইছে, টাকার লোভে তারা চলে গেছে, ঈমান আনেন নাই, কি করেছেন? বেঈমান হয়ে মৃত্যুবরণ করেছে। তো আমরা ঈমানের সাথে মৃত্যুবরণ করতে চাই নাকি বেঈমান হিসেবে মৃত্যুবরণ করতে চাই? যদি আমরা ঈমানদার হিসেবে মৃত্যুবরণ করতে চাই,
তাহলে আমরা কোরআনের পক্ষে কথা বলবো কি বলবো না? আর একটু জোরে বলেন, বলবো কি বলবো না? প্রত্যেকটা প্রতিষ্ঠানে, সরকারি প্রতিষ্ঠানে কোরআনের তেলাওয়াত জারি দরকার আছে কি নাই? যদি থাকে তাহলে এই গানের শিক্ষক আপনারা নিয়োগ দিতে বাধা দিবেন কি দিবেন না? কোনোভাবেই মেনে নেওয়া যাবে না। এখন যদি এটা করতে পারে, দুদিন পরে আরেকটা করবে, আরেকটা করে আমার আপনার সন্তানকে ইসলাম থেকে একেবারে বিচ্ছিন্ন করে দেবে। কি বলেন, ঠিক কিনা? আর সর্বপ্রথম গানের ক্লাসটা দিবে কোন সময়? সকালবেলায়, মাথা ঠান্ডা থাকে, গানটা সুন্দর ধরবে, সুরটা সুন্দর দিতে পারো না, সকালে আসবে। কি বলেন? সকালেই তো মুক্তব শুরু হয়, সকালে মুক্তব শুরু হয় না? তো এইগুলা সব বন্ধ করে দিবে। ভাই, এটা আমার সকলের দায়িত্ব। সকলের দায়িত্ব আছে কি নাই? দায়িত্ব আছে না? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম করেছেন। তিনি তেলাওয়াত করেছেন, তেলাওয়াত শুনেছেন, আবু জাহেল শুনেছেন, আখনাস ইবনে শুরাইক শুনেছেন, আবু সুফিয়ান শুনেছেন। শুনে তারা এত মজা পাইতো। কাফের, মুশরিক, বেঈমানরা যদি মজা পায়, তাহলে আমরা কি মজা পাবো না? আমরা তো ঈমানদার, ঈমান এনেছি। তো আল্লাহ তাআলা আমাকে আপনাকে এই কোরআন বেশি বেশি তেলাওয়াত করার জন্য তৌফিক দান করেন।